যখন আন্দোলন হয়, সংগ্রাম হয়, এদেশে কিছু সুবিধাবাদী শ্রেণী আছে, এরা সবসময় পাওয়ার পার্টির সাথে মিশতে চায়। এবং এই সুবিধাবাদী শ্রেণী এরশাদের আমলেও আমরা দেখেছি। আমরা যখন এরশাদকে উৎখাত করেছি, এরশাদের পার্টি যারা করেছে তারাও বিভিন্ন 7 দল 15 দলের সাথে শরিক হয়ে গেছে। এখনও 5ই আগস্টের পরে যারা শেখ হাসিনার সাথে ছিল, যারা আওয়ামী লীগ করেছে, তারা বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায় এই শ্রেণীটা আবার বিভিন্ন দলের সাথে মিশে যাচ্ছে। আমাদের নেতা কর্মীদেরকে সতর্ক থাকতে হবে সারা বাংলাদেশে, যাতে করে এই সুবিধাবাদী ব্যক্তিরা অনুপ্রবেশ না করতে পারে আমাদের রাজনৈতিক অঙ্গনে। এই অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করতে হবে। এই অনুপ্রবেশকারীরা আন্দোলন এবং সংগ্রামকে ব্যাঘাত করে, আন্দোলন সংগ্রামের গতিকে বিঘ্ন সৃষ্টি করে, এরা দুর্নাম সৃষ্টি করে, দলের ভিতরে ঢুকে কুকর্ম করে, দুর্নীতি করে, সন্ত্রাস করে, এবং তখন দায়িত্ব দলের উপরে পড়ে। তাই আমি বাংলাদেশের সমস্ত জাতীয়তাবাদী দল, বিএনপি, 20 দলের নেতাকর্মীদেরকে আহ্বান জানাবো, অনুরোধ যাব, কোনো ক্রমেই এই ফেসিবাদী, এই পরাজিত আওয়ামী লীগ শক্তির কোনো নেতাকর্মী যাতে বিএনপি এবং 20 দলে যোগদান করতে না পারে। বন্ধুরা আমার, আজকের এই বাংলাদেশ, আমরা গণতন্ত্রের জন্য এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা সেদিন ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি, এরশাদকে উৎখাত করেছি। বেগম খালেদা জিয়া 91 সালে প্রধানমন্ত্রী হয়েছে উঠে লড়াইয়ের জন্যে। আজকে 5ই আগস্ট এদেশের ছাত্র সমাজ এবং বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এই ফেসিবাদী শেখ হাসিনাকে উৎখাত করে, শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আন্দোলনের কারণে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি এবং ভোট ডাকাতির কারণে গণতন্ত্রকে এই হাসিনার ভ্যানিটি ব্যাগের মধ্যে বন্দি করে রেখেছিল বলে এই গণতন্ত্রকে উদ্ধার করার জন্য বেগম খালেদা জিয়া, তারেক রহমান এদেশে আন্দোলন এবং সংগ্রাম করে হাসিনাকে উৎখাত করেছে। তাই আমি তৎকালীন সরকারের কাছে দাবি জানাবো, জনাব তারেক রহমান এই হাসিনা বিরোধী 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে, বৈষম্য বিরোধী ছাত্র জোট আন্দোলন সংগ্রাম করেছে। এই আন্দোলনের ফসল শেখ হাসিনার পতন। আন্দোলনের ফসল আপনারা ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন, প্রধান উপদেষ্টা হয়েছেন। সেই আন্দোলনের ফসল আবু সাঈদের রক্তের বিনিময়ে আপনারা উপদেষ্টা হয়েছেন। আপনাদের কাছে এই জনগণের দাবি, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কমান, দ্রব্যমূল্যের দাম কমান, সাধারণ মানুষের খাওয়া পড়ার গ্যারান্টি দেন, আইন শৃঙ্খলার উন্নতি সাধন করেন। আর না হয় এদেশের জনগণ কাউকে কোনোদিন ক্ষমা করে নাই, আপনাদেরকেও ক্ষমা করবে না। তাই আপনাদের কাছে আহ্বান, এই জনগণের কাছে জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা কর্মসূচি দিয়েছে, 31 দফা সংস্কার জাতির কাছে উত্থাপন করেছে। এই 31 দফার মধ্য দিয়ে আগামী দিনে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে। আগামী দিন যখন জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাবে, এই 31 দফার মধ্য দিয়ে এই দেশে রাষ্ট্র চলবে, দেশ চলবে, জাতি চলবে, জনগণ চলবে। তাই আপনাদের কাছে আহ্বান, এই সুবিধাবাদী এবং পরাজিত শক্তি আওয়ামী লীগের কোনো নেতা কর্মী যাতে এই আমাদের মধ্যে ঢুকতে না পারে, এই আহ্বান জানাই। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।